আপনার প্রেমে তো অনেক আগেই পড়েছি পাচক মশাই। একবার না ইচ্ছে করে কাছে টানলাম। হাতে কি ছিল? হাতে হাতে ছিল তো একটা জিনিস, কি? দেখাচ্ছি। দেখি। এটা আবার 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 তুই প্যাকেটটা নিয়ে এসেছিস। বলছি এটাকে আমার সামনে আনবি না। ক্ষমা করে দিন না পাচক মশাই, বললাম তো হবে না। ক্ষমা করে দিন না, শোন এটাকে আমার সামনে ক্ষমা করে দিন না পাচক মশাই, আবার পিছন পিছন ফটো করছিস। ক্ষমা করে দিন না পাচক মশাই, ক্ষমা করে কি হলো? কতদিন পরে আমার হাতটা এভাবে ধরলেন পাচক মশাই। আমি তোর হাত ধরতে চাই। এসব ফালতু কাজ করার সময় আমার কাছে নেই। তুই কিছু লুকাচ্ছিলি। আমারও অত সময় নেই, অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। এখন ঋতুর বাড়ি যেতে হবে আমাকে। হোয়াট? এখন এত রাতে ঋতুর বাড়ি যেতে হবে কেন? এত রাতে কেন যেতে হবে? আবার শুরু করেছিস তোর গোবরগিরি? হ্যাঁ, রাস্তায় ট্রেন ফ্রেন কিছু পাবি না, কিছু করে যাবি কোনো ঠিক ঠিক আসছিস? হ্যাঁ, am I a clown? আমি কি মানে আমি saying something funny? কতদিন পর এভাবে শাসন করলেন বলুন তো আমাকে। খবর দেবে শুনে খুব ভালো লাগলো, আর মাঝে মাঝে আপনার এই বকাগুলো আমার খুব ভালো লাগে। বকা না, তোকে কান মোলা দিতে হবে। কান শোন, দাঁড়া এখানে, দাঁড়া এদিকে, এদিকে, দাঁড়া। আমি জানি এইসব করে তুই আমার থেকে কিছুটা লুকাচ্ছিস। আমাকে আরো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দিনদার, পরেজগার, মুত্তাকি, ঈমানদার ভাই ও বোনেরা, আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান, কথা বলতে চান এবং বিভিন্ন ধরনের তদবির নিতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই দরকারি এবং আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। কিভাবে আমার সাথে যোগাযোগ করবেন এই বিষয়ে আমি এই ভিডিওতে বলে দিচ্ছি। সম্মানিত ভাই ও বোনেরা, আমার ভিডিও দেখার পর সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার মানুষ পেয়ে যান। মানুষের পারিবারিক জীবনে নানা ধরনের সমস্যা থাকে। যাদের বড় বড় সমস্যা আছে, যারা শত শত হুজুর, মোল্লা, কবিরাজ শেষ করে বছরের পর বছর অপেক্ষা করে লক্ষ লক্ষ টাকা খরচ করে কোনো ফলাফল পাননি, আমি তাদেরকেই বলবো যে আপনারা শেষবারের মতো আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আপনি একটি
সমাধান আশা করতে পারেন। আমি আগেও বলেছি, যাদের পিঠ দেয়ালে লেগে গেছে তার মানে হচ্ছে আপনি সারা জীবন তদবিরের উপরেই ছিলেন, কোনো ফল পাননি, এখন আপনার পিঠটা দেয়ালে লেগেছে, তখনই আমার সাথে যোগাযোগ করবেন। আপনারা অনেক অনেক সমস্যা নিয়ে যারা জর্জরিত আছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন। তো এই ছিল আজকের ভিডিও, ইনশাআল্লাহ আপনারা দেখলেন এবং এই অনুযায়ী আমার সাথে ইচ্ছা থাকলে যোগাযোগ করবেন, ইচ্ছা না থাকলে যোগাযোগ করবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরো উইক করে দিচ্ছিস। কিন্তু যে কষ্টটা তুই আমায় দিয়েছিস না, তার রিভেঞ্জ তুমি তোর থেকে নেবই। এত সহজে ছাড়বো না তোকে, যতই প্ল্যাকার্ড দেখা, এত সহজে ক্ষমা করবো না। এইভাবে মন মেজাজ খারাপ করে বসে থাকলে চলবে না, একটা তো কিছু ব্যবস্থা করতেই হবে। জাতি, তুমি যদি বলো তাহলে আমি এই গুয়াহাটিতে বিয়ের কথা বলতে চাই। এই শোনো, আমার মেয়ের বিয়ের কথা আমি বলবো, যা বলবো আমিই বলবো। তুমি যদি ভাবো যে আমি সারেন্ডার করে নিয়েছি তাহলে তুমি ভুল ভাবছো। এই এই এত কিছুর পরেও সেই দিদিমণিগিরি করাটা ছাড়লেন। কথা কথা দেখো, আমি বলেছিলাম তোমাদের বাড়িতে কোনোদিনও পা রাখবো না, কিন্তু আমার বন্ধুর দুর্দিন আমি আসবো না, এটা কি করে হয় বলো তো? কথা কথা তুই সমব্যথী হয়ে এসেছিস। আয় আয় আয়, বস বাবা, আয় 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 আয়, বস। বলছি কথা, আমার মেয়ের বিয়েটা কি হবে বলতো? ও কি ওর বন্ধুদের কাছে হাসির খোরাখুরি থেকে যাবে? আচ্ছা শোন না, আমি বলি কি, তোর যে ডায়োড প্রত্যয়, তার সঙ্গে আমার মেয়ের বিয়েটা, মানে ওই কথা এগোনো যায় না? হ্যাঁ, অনেক দেরি হয়ে গেছে না রে? হ্যাঁ দেখো, দেরি তো হয়েই গেছে, সত্যি অনেকটা দেরি হয়ে গেছে। মানে তুমি বুঝতে পারছো না, কর্তা দাদু এত রেগে আছেন যে হাতে বন্দুক নিয়ে বসে আছেন। বন্দুক? হ্যাঁ গো, গেলেই একেবারে গুম। হ্যাঁ, কি বলছিস তুই কথা? এই আমি তো আগেই বলেছিলাম। তুমি চুপ করো তো। এই দেখ, ঋতুর বিয়ের সমস্ত আয়োজন কিন্তু তৈরিই আছে। হ্যাঁ, আরে বাবা, তৈরি থেকে কি লাভ? হ্যাঁ, এসব কথা এখন বলেই বা কি লাভ? শুনলে তো আমাদের দেরি হয়ে গেছে। মানে হয়তো এতক্ষণে ওই ছেলেটার বিয়ে অন্য কোথাও। যে কি করো না জলদি, একেবারে মেয়ের বিয়েটা কিচিয়ে দিলে। না গো না, আমি সত্যি বুঝতে পেরেছি, আমি আমার মেয়ের বিয়ে যেখানে দেবো ভেবেছিলাম সেই পরিবার যে কতটা খারাপ সেটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। তার চেয়ে ওই প্রত্যয় তো ভালো, হ্যাঁ, পুলিশ, দেখতে শুনতেও খারাপ না, পড়াশোনাতেও তো ভালোই, আর ন্যায়দণ্ডের ভার তো ওরই হাতে, তাই না? দেখো, সবটা বুঝতে পারছি কাকিমা, কিন্তু এই কথাগুলো এখন কর্তা দাদুর সামনে কে বলবে? মানে রেগে গিয়ে যদি সত্যি গুলি টুলি চালিয়ে দেয়, সেই ন্যায় বিচার কে করবে বলো তো? আচ্ছা, আমি যদি ক্ষমা চাই, মানে আমি ওনার কাছে গিয়ে ক্ষমা চেয়ে বলতে পারি, তাহলে কি হবে? হবে। হ্যাঁ, মানে দেখো, তুমি চেষ্টা করে দেখতেই পারো। আমাকে কিন্তু কিছু বলবে না, আমি কর্তাদুকে কিছু বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তোকে কিছু বলতে হবে না, যা বলার আমিই বলবো। আমি একটু আসছি। এই আমি না একটু মিষ্টি নিয়ে আসি। কোথা
আমায় নিয়ে যাবে? হ্যাঁ কাকু, নিশ্চয়ই নিশ্চয়ই। I love you. এরকম করিস এবার চলতে পারে। চল কোথা? হ্যাঁ গো, চলো চলো, দেখো কি করা যায়। এটা নিয়ে যাও। দেখো, কুটুম বাড়িতে যাচ্ছ বিয়ের কথা বলতে, একবার অন্তত এই বিজন সেনগুপ্তর কথাটা শোনো। হ্যাঁ চলো, নাও চলো 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 চলো। আসি কাকু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দিনদার, পরেজগার, মুত্তাকি, ঈমানদার ভাই ও বোনেরা, আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান, কথা বলতে চান এবং বিভিন্ন ধরনের তদবির নিতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই দরকারি এবং আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। কিভাবে আমার সাথে যোগাযোগ করবেন এই বিষয়ে আমি এই ভিডিওতে বলে দিচ্ছি। সম্মানিত ভাই ও বোনেরা, আমার ভিডিও দেখার পর সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার মানুষ পেয়ে যান। মানুষের পারিবারিক জীবনে নানা ধরনের সমস্যা থাকে। যাদের বড় বড় সমস্যা আছে, যারা শত শত হুজুর, মোল্লা, কবিরাজ শেষ করে বছরের পর বছর অপেক্ষা করে লক্ষ লক্ষ টাকা খরচ করে কোনো ফলাফল পাননি, আমি তাদেরকেই বলবো যে আপনারা শেষবারের মতো আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আপনি একটি সমাধান আশা করতে পারেন। আমি আগেও বলেছি, যাদের পিঠ দেয়ালে লেগে গেছে, তার মানে হচ্ছে আপনি সারা জীবন তদবিরের উপরেই ছিলেন, কোনো ফল পাননি, এখন আপনার পিঠটা দেয়ালে লেগেছে, তখনই আমার সাথে যোগাযোগ করবেন। আপনারা অনেক অনেক সমস্যা নিয়ে যারা জর্জরিত আছেন, তারা আমার সাথে যোগাযোগ করবেন। তো এই ছিল আজকের ভিডিও। ইনশাআল্লাহ আপনারা দেখলেন এবং এই অনুযায়ী আমার সাথে ইচ্ছা থাকলে যোগাযোগ করবেন, ইচ্ছা না থাকলে যোগাযোগ করবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাল রাত থেকেই মন্ডপ নিয়ে বসে আছি, কোনো কাজে লাগবে না। কখন আসবে? আসবে বাবা, আসবে, সময় হলে সবাই চলে আসবে। তুমি এত উত্তেজিত হয়ে, আমি বলছি বাবা, তুমি দয়া করে এই কাজটা ভালো ভালো উতরে দাও। আরে আমি তো একেবারে রেডি হয়ে বসে আছি। পাগল গুলো বলছিল না আমার অভিনয় নিয়ে, দেখাবো অভিনয় কাকে বলে। উনি কিন্তু নার্ভাস, আমি তোকে বলছি, টেনশনে আপ ডাউন করছে এখানে, বুঝতে পারছিস? খেলাতে আমি বলে চুপ চুপ করো তুমি। এই পুলিশ, হ্যাঁ হ্যাঁ দাদা, ও বিনয়ের বট গাছ একেবারে। ওখানে পালিয়ে গলাকে মুখ বন্ধ রাখতে বলো। চুপ কর না বিগ ব্রো, বলেছি দাদা। তো শুরুটা কি দিয়ে হবে? গুলি দিয়ে করো না। গুলি দিয়ে শুরু করলি তো সবই প্রথমেই বল। ঠিক, কিছু একটা তো আমাকেই বলতে হবে। আরে শোনো, আমি বলছি কি যে এরকম করলে না হবে না। হ্যাঁ, একটা রিহার্সাল দরকার। হ্যাঁ, একটা ডেমো দেখতে হবে যে যখন চলে আসবে বাবা মা তখন কি বলবেন, এরকম ভুলভাল ডায়লগ বলবেন, নার্ভাস হয়ে যাবেন। আমি বলছি নার্ভাস হয়ে যেতে পারেন ফট করে, তো একবার ডেমো দেখে নেওয়া দরকার। ঠিক ঠিক, তাই কি না? ডেমো? হ্যাঁ, ডেমো। হ্যাঁ, এই আপনি দিকে আসুন। রিহার্সাল? আপনি দিকে আসুন। এই তো ঠিক আছে দাদা। এই ধরুন জুনি হচ্ছে ঋতুর মা, ঋতুর মা, আর ও হচ্ছে ঋতু। এই ওরা দুজনে এসছে, আপনার সামনে এসে দাঁড়িয়েছে। আপনি কি বলবেন বলুন? রেডি? অ্যাকশন। বাবা তুমি ওইটা বলো। হ্যাঁ, কেন তবে আমারে ফেলিয়া দিলে? কেন তবে আমারে ফেলিয়া দিলে? এই দিলেন তুলসী মান, তুলসী মানহি আরে কি করছে? যাত্রার মতো ডায়লগ বললে হবে না তো। ভাবটা আনার জন্য, বাবার এই রাগের ব্যাপারটা আনার জন্য। আরে কি ভাবে যে উনি বুঝতেই পারবেন না কি ভাষায় কথা বলছে। পারবেন, উনি বুঝতে পারবেন। উনি তো শিক্ষিকা, উনি শিক্ষিত। বুঝতে পারবেন, চলবে চলবে। আর যদি না বুঝতে পারে, যদি বুঝতে পারে, তাহলে আমি মাঝে মাঝে বলে দেবো, দাদা এরকম করো না, আমার খুব ভয় করছে দাদা, দাদা আমার খুব ভয় করছে। এক মিনিট
মিনিট বলছি এইসব নিয়ে আলোচনা করে সময় নষ্ট না করে একবার খোঁজ নিলে হতো না ওনারা কত দূর এসে পৌঁছেছেন। একটা ফোন করো না। এই জুনি, একটা ফোন কর না। এই তুমি একটু চুপ করো তো। প্রি এমনি এমনি রেগে যায় ওর উপর। এখন যদি ফোন করে জিজ্ঞেস করা হয় ওরা কত দূর পৌঁছলো, তাহলে তো ওরা বুঝে যাবে যে এখানে কিছু একটা ঘটছে। সত্যি মানে কি করো মানে যে বল কি ঠিক আছে মানে বিয়ে ভেঙে দেবে তো। হ্যাঁ তোমাকে আইডিয়া দিতে কে বলে তুমি আইডিয়া দেবে না, তুমি মাথা খাটিও না, তুমি তোমার রিংটোন সব মাথাটা ওই ব্যাপারে খাটাও, যত্রতত্র সর্বত্র যা তা বেজে ওঠে ওইটাকে সামলাও। আর কিছু ঠিক আছে আর দাদা একটু আসবে? যাও বাবা যাও, আদর করে একটু কি ব্যাপার দাদা, শুধু এইটুকু মনে রেখো, আমি তোমার একমাত্র মেয়ের একমাত্র ছেলে, আর আমার একমাত্র ঋতু বিয়ে, আমার একমাত্র বিয়ে হবে কি হবে না সেটা তোমার হাতে, মানে বন্ধুকও তোমার হাতে, বিয়েও তোমার হাতে। দাদা এমন ভাব করছে যেন হওয়ার কথা ছিল রোমিও, হয়ে গেছে পুলিশ। একই হচ্ছে তোর সঙ্গে, একই হচ্ছে সিরিয়াসলি পুরো ব্যাপারটা নিয়ে। আমি বলছি পুরো ঝুলিয়ে পড়ে। কি serious? বাবা পারবে তুই একটু। বিয়েটা আদৌ হবে তো? দলের ভেতরেই এত দ্বন্দ্ব। ঋতুপর্ণা, আমি আর পারছি না। বলছি যে ওই সামনের জল নাকি মোড় থেকে অটো পেয়ে যাবো। আচ্ছা চলো। হ্যাঁ, আর এই কথা শুনেছি শশীভূষণ বাবু নাকি ভীষণ রাগী, হ্যাঁ, কিন্তু গুলি ছুঁড়ে মারবেন না, তাই তো? কিছুই বলা যাচ্ছে না জানো তো, মানে উনি সত্যি প্রচন্ড রাগী, আর উনি একবার রেগে গেলে ওনাকে থামায়, ওনাকে শান্ত করে কার সাধ্যি। একটা কথাই বলবো, চেষ্টা করো, হাল ছেড়ো না, মেয়ের কথা তো। না 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 না, হাল আমি ছাড়বো না, কোনোভাবেই ছাড়বো না। আমি ওনাকে বোঝাবো। বেশ, আমরা তাহলে এগোই, আর তোমাকে যা যা বলেছি তুমি সেভাবেই, মানে সেই বুঝে ওনার সাথে কথা বলো, যদি উনি মেনে যান আর কি। ঠিক, চলো 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 তাড়াতাড়ি এগোই। হ্যাঁ। কাকিমা এসো। ঋতু, এই তো এসো। তুমি একটু বুঝে কথা বলো কর্তাদাদুর সঙ্গে, উনি তো প্রচন্ড রেগে আছেন। ঋতু একটু কাকিমাকে বলিস বাকিটা সামনে নিস। আমি ডাকতে বলছি কর্তাদাদুকে। এই তো ওনারা এসে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি বাবাকে বলছি। ডাকতে গেল। মিষ্টিটা তো পড়ে যাবে। মিষ্টি নীলাদ্রি, ওনার হাত থেকে মিষ্টিটা নিয়ে নাও। দে কাকিমা, দে। তোলো হাত তোলো। এত বড় সাহস, হ্যাঁ? এরা জানে না শশীভূষণ গো রেগে গেলে কি করতে পারে। দাদা এত রাগারাগি করো না, আমার খুব ভয় করছে। কর্তাদাদু এরকম করবেন না। দাদান, এই অনুর থেকে গুলি বেরোলে আমার ভালোবাসা মরে যাবে। দাদান, আমার ভালোবাসাকে তুমি মরে যেতে দিও না দাদা। আমরা জানি বন্ধুকে তোমার অরিজিনাল গুলি আছে। আমি দাদা হাত থেকে গেলে কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে। একটা খুনোখুনি কাণ্ড হয়ে যাবে। বলছি পুলিশ বাবু, বলছি যদি খুনোখুনি কাণ্ড হয়ে যায় তাহলে কি আপনি তারপর তাকে বাঁচাতে পারবেন? না, পারবেন না? কি করে? যে খুন হয়ে যাবে তাকে আমি কি করে বাঁচাবো? তাই করে ছেড়ে দে, লেগে গেছে। কিভাবে আমার পরিবারকে অপমান করেছে, আজ পর্যন্ত কারো সাহস হয়নি সেটা করার। আমার পরিবার আমার সম্পদ, সেটা যেরকমই হোক। আচ্ছা দাদা, তুমি এত রাগ করো না, ওখানে কি বলতে এসেছে সেটা আগে শুনিনি। হ্যাঁ কর্তাদাদু, অন্তত ঋতুর মুখের দিকে তাকিয়ে একবার শুনুন। বলি না কথা মা,
ওনাকে বলে দাও যা বলার ওখান থেকেই বলতে, ভেতরে যেন না আসেন। হ্যাঁ কর্তা দাদু, কাকিমা সেটাই নিরাপদ, তুমি ওখান থেকেই যা বলার বলো। আমাকে ক্ষমা করে দেবেন। আমি আপনাদের পরিবারের কথা না জেনেই আপনার পরিবারের লোকজনদের 10টা কটু কথা বলে ফেলেছি। আমি ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করে দেবেন। 10টা কটায় হয় জানা আছে? না 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 না, 10টা না, আরো অনেক বলেছি, অনেক খারাপ কথা বলেছি, আমার ভুল। কিন্তু মানে আমার মেয়েটা, হ্যাঁ, যে আপনাদের বাড়িতে এতদিন ধরে আসছে, হ্যাঁ, তাকে আপন করে নেবেন না? না, নেব না। ঋতু, কেঁদো না, আপনার কষ্ট হয়ে যাবে, কেঁদো না। কি করছেন? কি করছেন আপনি? আপনি এসব করবেন না। আমি তো আছি, আমি করছি। কি ছোকরা, অ্যাক্টিংটা কেমন হচ্ছে? একটু ওভার হচ্ছে, একটু ওভার হচ্ছে। আরে দেখি, আরে এই দেখ, এ বাবা, কাকিমা আমি দেখছি, আমি সামলাচ্ছি ওদের। কি করছিস তুই? জানিস না তো ঢুকছো, জানিস না কর্তা তো অভিনয় করছেন। আরে আমি তো ভাবলাম যদি এটা সত্যি হতো, আমার সেটা ভেবে না কেমন কান্না পেয়ে গেল। এখানে মাথায় কতটা মারবো, কে বলে চোখে ভাবতে হবে তোমার করবে সত্যি। ছেড়ে দাও, আমি বলে দিচ্ছি। কাকিমা আমি দেখছি, আমি সামলাচ্ছি। এরকম করিস না ঋতু, আমি কর্তা দাদুকে বোঝাচ্ছি। দাঁড়া কর্তা দাদু। একদম চিন্তা করবেন না, একদম চিন্তা করবেন না। যা চিন্তা করার হবে আমাকে বলবেন, আমি চিন্তা করবো। আপনি কষ্ট পাবেন না, হ্যাঁ? ঠিক আছে, আসছি 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 আসছি। বলছিলাম মেসমশাই, সমস্যা বলে দাও ওনার সঙ্গে কোনো সম্পর্ক পাতাইনি আমি। উনি কোনো সম্পর্ক পাতাননি। ঠিক আছে, আসলে আমি তো সত্যি শুনেছি, মানে গো ফার্মার শশীভূষণ বাবু খুবই দয়ালু মানুষ। আপনাদের সবাইকে সত্যি আমি না জেনে খুব ভুল করে ফেলেছি, আমার ভুল, সত্যি আমার ভুল, আমি সত্যি ক্ষমার অযোগ্য। আমার ভালো মানুষটাকে আপনি দুর্বলতা ভাববেন না। আর ঋতুমাকে আমি অবশ্যই মেনে নেব, কিন্তু একটা শর্ত আছে। হ্যাঁ, কি শর্ত বলুন না, বলুন বলুন, আমি সব শর্তে রাজি আছি। ভুল করে তো শর্ত বলে ফেললাম, এবার কি বলো বলো তো। দেখেছিস তো, দেখেছিস তো, অ্যাক্টিং করে ঝুলিয়ে লাভ করছে একেবারে। এই অর্জুন চেয়েছিল কোনো না না না, ওই ক্যারেক্টার আছে তো, বেরিয়ে গেছে। ঠিক আছে, হতে পারে, ম্যানেজ করতে হবে, কথা ম্যানেজ করতে হবে, শর্ত ভাবতে হবে।